যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের দাবি, লক্ষ্যবস্তু এলাকায় হিজবুল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করছিল। স্থাপনাটি হিজবুল্লাহর হামলায় ব্যবহৃত মধ্যম পাল্লার রকেট গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, ফলে হুমকি মনে করায় সেখানে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এর আগে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বলা হয়, বৃহস্পতিবার থেকে আগামী ৬০ দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে। এই সময়ের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। অপরদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লাটানি নদীর অপর পারে চলে যাবে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শুক্রবার সকাল থেকে লেবাননের সাধারণ মানুষ তাদের বাড়িঘরে ফেরা শুরু করেন। তবে দখলদার ইসরায়েলের সেনারা যেসব গ্রামে অবস্থান করছে সেসব গ্রামে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যারা প্রবেশের চেষ্টা করছেন তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।